ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলা, ছাত্রদল শিবিরের তুমুল লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলার অভিযোগ এনেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সোমবার ৯ সেপ্টেম্বর সকাল থেকেই উভয় পক্ষ তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার অভিযোগ আনেন। সকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ উদ্দিন খানের আইডি ডিসেবল হওয়ার খবর শোনা যায়। পরে একবার উদ্ধার করলেও দুপুরে পুনরায় তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদের অ্যাকাউন্টও ডিসেবল হয়, পরে যদিও সেগুলো ফেরত পাওয়া যায়। এভাবে ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ বলেন, আমার আইডিটিও লক করা হয়েছিল, পুনরুদ্ধার করতে পেরেছি, কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই হামিমের আইডি ভেরিফাইড ছিল, আমার আইডি ভেরিফাইডও না। আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিংয়ের জবাব দেবে। এদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও ডিসেবল করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসেন খানের অ্যাকাউন্টও ডিসেবল করে দেওয়া হয়েছে। পাশাপাশি শিবিরের মহানগর সভাপতি রেজাউল করিম শাকিলের অ্যাকাউন্টও ডিসেবল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সাজ্জাদ হোসেন বলেন, আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে। এই সাইবার হামলা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে একের পর এক গুজব ডালপালা মিলছে। দেখা যায় ২০১৭ সাল থেকে বন্ধ থাকা পেজ আজ নতুন করে খুলে বুস্ট করে গুজব ছড়ানো হচ্ছে সাদিক কায়েমের বিরুদ্ধে। কারা করছে এই কাজ, প্রশ্ন করে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে। ডাকসু নির্বাচনের সংগঠনের নির্দেশ অমান্য করে ভোটে দাঁড়ানোয় একাধিক ঢাবি ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ডাকসু নির্বাচনের আগের রাতেই আজ এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। অপরদিকে ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ, সারাদিন নাটক করে সেটার উপর ভুয়া ভিডিও বানিয়ে বুস্ট করে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে সাদিক কায়েমের বিরুদ্ধে। জিয়া বটফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও বোকা বানাতে একাজ করছে বলে দাবি করেছে শিবির। অভিযোগ উঠেছে ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক জামাল উদ্দিন, যে কিনা ভোট ছাড়াই সরাসরি ৫ বছর হাসিনার অবৈধ সরকারের মেয়াদ বাড়ানোর প্রস্তাবনা দিয়েছিল, সেই ব্যক্তি এখন সরাসরি সফট ট্রিগার ও বামদের পক্ষে ভোট চেয়ে তাদের শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন। মহসিন হলে শিক্ষার্থীর অভিযোগ করছেন, মহসিন হলের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের মায়েদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভাবি প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রজেকশন মিটিংয়ের আবেদন না করেই প্রশাসনের প্রতি মিথ্যা অভিযোগ এনেছেন ডাকসু ভিপি প্রার্থী শামীম। এভাবে মানুষকে বিভ্রান্ত করার মানে এখনও বুঝতে পারছেন না তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বলছে, ক্যাম্পাসে দায় চাপানোর সেই পুরনো রাজনীতির খেলা আবার শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ আইডি ডিঅ্যাক্টিভ রেখে শিবিরের উপর দায় চাপাচ্ছে। এদিকে দেশের প্রথম সারির গণমাধ্যম বাংলা ভিশনের এক জরিপে দেখা যায়, আবু সাদিক কায়েম অন্যান্য ভিপি প্রার্থীদের থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। যদিও টিভি চ্যানেলটি তাদের এই জরিপ ফেসবুক থেকে সরিয়ে নিয়েছে। জামাত শিবির সমর্থিত একদল দর্শক দাবি করেছে, বাংলা ভিশন বিএনপি নেতার মালিকানাধীন চ্যানেল হওয়ায় সাদিক কায়েম এগিয়ে রয়েছেন এমন জরিপ তারা জনগণের সামনে উপস্থাপন হোক এমনটা চায় না। এসব প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মির্জা গালিব তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, পরাজয়ের সম্ভাবনা সামনে আসলে খুব অল্প মানুষই ভদ্র আচরণ করতে পারে। আমি যদি একজন ভোটার হতাম, তাহলে এই শেষ দিনগুলোতে যারা ভদ্রতা বজায় রাখতেন, কণ্ঠস্বর নরম রাখতেন, ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতেন, আমি তাদেরই ভোট দিতাম। বিশ্লেষকদের মতে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত গুজব, অভিযোগ, প্রত্যাভিযোগের এই ডামাডোল চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই তাদের যোগ্য প্রার্থীদের বিজয়ী করে বের করে আনবেন। সাধারণ শিক্ষার্থীরা গুজবে কান্না দিয়ে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে ডাকসুতে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্লেষকরা।